ভগবানের মতো কেটে কেটে করে দিচ্ছে। কারণ শেষ পর্যন্ত যারা থাকবে তারা তিনটে জিনিস লাভ করবে। এক হলো হরিনাম শ্রবণ করছে, আর দুই হলো পরিমাণ মতো প্রসাদ তারা পাবে। তাই দেখবে এখানের কথা বলছি না, যেখানে আপনারা হরিনাম শ্রবণ করতে যাবেন, হরিবল হরিবল, হরিনাম শ্রবণ করতে গেলে কোনোদিন চেয়ারের উপরে বসবেন না। কারণ বলবেন হয়তো সন্ধ্যা থেকে এরা কীর্তন করছে, কেউ বলছে না, শেষ প্রান্তে আপনি বলছেন কেন? এটা জানা লাগবে। কোনদিনের জন্য হরিবল হরিবল, কোনদিনের জন্য চেয়ারে বসে কোনো জায়গায় কীর্তন শ্রবণ করবেন না। কারণ আগে বলছে নাম, এখানে আজ কি হচ্ছে? আজ হচ্ছে এখানে হরিনাম। হরি নামেই তো হরি নামবে। আগে বললেন এই অহংকারের মঞ্চ থেকে তোমাকে নামতে হবে, জয় রাধে। আর এই অহংকারের মঞ্চ থেকে যারা নামবে না তারা কিন্তু গোবিন্দ চরণ পাবে না। এই জন্য কৃপা করে যেখানে হরিনাম শ্রবণ করবেন কোনোদিন চেয়ারে বসবেন না। কারণ যারা বৃন্দাবনে গেছেন তারা জানে যে বৃন্দাবনে যেতে হলে সেখানে বৃন্দাবনে গোপী পদরজ পাওয়ার জন্য সবাই কিন্তু আমার গৃহস্বামী যথেষ্ট আসনের ব্যবস্থা রেখেছে। এই ছিড়া চটে যারা বসে কীর্তন শ্রবণ করে তারাই জানে ছিড়া চটের মর্মটা কি। তাই কোনোদিন কৃপা করে এই ভুলটা করবেন না। জয় রাধে। আজকে আমরা সবাই মিলে একটু হরিনামের মধ্যে রয়েছে। তো আজ শেষ প্রান্তে যখন এসে পড়েছে কি লীলা পরিবেশন করাবো। আজকের লীলার বিষয়বস্তু, আজকে যে লীলাটি পরিবেশন করব সে লীলার বিষয়বস্তু হলো হরিবল হরিবল, জয় রাধে ভক্ত মধুময়। আজকে লীলার বিষয়বস্তু সবার জানা হয়ে গেল। আজকে লীলার বিষয়বস্তু ভক্ত মধুময়। এই লীলাটি পরিবেশন করতে গিয়ে যদি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ বাড়ির সন্তান মনে করে, ছোট্ট ভাই মনে করে, বন্ধু মনে করে আমাকে নিজে গুণে কি করবেন? আমায় নিজে গুণে কি করবেন? যদি আমার কিছু ভুল ত্রুটি হয় তাহলে নিজে গুণে ক্ষমা করিবেন না। হরিবল হরিবল। অনেকে বলে আমাকে ক্ষমা করবেন, আমি বলছি আমায় ক্ষমা করবেন না। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে নিজে গুণে ক্ষমা করিবেন না। কারণ আমার ভুলি ভুলি রয়ে যাবে, এসে বলবে সনাতন এটা হওয়ার কথা, এটা ঠিক আর এটা ভুল। এই ভুলটা ধরে দেওয়ার জন্য তো কীর্তনে আসা। যেটা আমাদের মধ্যে নেই সেটা আপনাদের মধ্যে রয়েছে, যেটা আমার মধ্যে আছে সেটা আপনাদের মধ্যে নেই। তাই সবাই যে সব জানে কে বলেছে? সবাই সবটা জানতে পারে। আর আমরা একটা কীর্তন করি আর আপনারা 20টা কীর্তন শ্রবণ করে, আমাদের থেকে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাই তো বললেন স্বয়ং ভগবান বললেন, ভক্ত মোর মাতা পিতা ভক্ত গুরু
ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা গলে পতরু ভক্ত মোর বাঞ্ছা গলে নাম রেখেছে গো তারাই তো নাম রেখেছে গো ভক্ত বাঞ্ছা গলে পতরু তারাই তো নাম রেখেছে গো ভক্ত রেখেছে ভক্ত আমার ভক্ত রেখেছেন গো বলে তারাই তো নাম রেখেছে গো বলি তারাই তো নাম রেখেছে গো তাহারাই তো একদিন নারদ প্রভুকে বলছে প্রভু গো তোমার তো একটি নাম চিন্তামণি কেন নারদকে বললেন শোনো আমার এক নাম চিন্তামণি কেন জানো তাই নারদকে নিয়ে প্রভু আমার চলেছে নদীর কিনারে নদীর কিনারায় চলতে চলতে নারদকে বলছে প্রভু নারদ বলছে প্রভু গো এত জায়গা থাকতে আমরা এই নদীর কিনারায় কেন নারদ তুমি বলেছিলে না যে আমার আর এক নাম চিন্তামণি কেন শোনো নারদ শোনো না তুমি যাও ওই নদী থেকে তুমি একটা পাথর গড়িয়ে আনো প্রভুর কথা শুনে প্রভু নারদ আবার নদীর মধ্যে দিয়ে একটি পাথর তুলে আনলেন অন্তর্যামী ভগবান নারদকে বলছে নারদ এবার তুমি এই পাথরটাকে ভেঙে ফেলে ওমা পাথরটাকে যেই না ভেঙে ফেলেছে দেখলে পাথরের ভিতর থেকে কিছু পিঁপড়া বেরোচ্ছে নারদকে বলছে নারদ তুমি কি জানতে যে জলের মধ্যে যে পাথরটা ছিল সেই পাথরের মধ্যে পিঁপড়া রয়েছে তুমি কি জানতে নারদ নারদ বলে না তো প্রভু আর মধ্যে যে পাথরের মধ্যে যে পিঁপড়া ছিল আমি জানবো কেমন করে তবে শোনো নারদ তুমি জানবে কেমন করে আমি জানি ওই পাথরের মধ্যে যে পিঁপড়ে ছিল আমি জানি নারদ আর ওরা যা কিছু আহার করে ওদের চিন্তা তো আমায় করতে হয়
ওদের চিন্তা আমি ছাড়া কি করবে? স্বয়ং ভগবান বলেছে কোন ভক্ত যদি আমার দিকে দু পায়ে দিয়ে আসে তাকে কৃপা করবার জন্য আমি 4 পা নেবে আসি। এই যে এত কিছু আয়োজন ভাগবত জগতে বললে এহ জগতে দুটো কৃপণ রয়েছে বাবা। এহ জগতে দুটো কৃপণ। এক কৃপণ হলো যারা কোনদিন দান ধ্যান করে না, কোনদিন ভালো মন্দ নিজের সেবা করে না। এ হলো এই বার্ষিক জগতের এ হলো কৃপণ। আর ভাগবত জগতের একটা কৃপণ হলো যেমন আমাদের গৃহস্বামী। এই গৃহস্বামী হলো ভাগবত জগতের কৃপণ। কারণ স্বয়ং ভগবান বলেছে কোন ভক্ত যদি আমায় 10 টাকা দিয়ে থাকে তাকে পরের জন্মে আমি তাকে 50 টাকা দেব। যেমন করে ব্যাংকে টাকা রাখলে সুদ বাড়ে, তাহলে ভগবানের ব্যাংকে যে জমা করবে আগের জন্মের জন্য সুদ আর আসল একসঙ্গে ভগবান দিয়ে দেবে। কারণ না ভগবান কারোর কাছে কোনদিন ঋণী থাকে না। ওমা ভগবান আগেই বলেছে যে আমার চরণে আত্মসমর্পণ করতে পারবে তাকেই তো আমি কোলে তুলে নেব। তাই আগে কর্ম পরে ফল। তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। কারণ ভগবান নিজে বলেছে যে বেশি চাইবে তার দেখবে কম পড়ে যাবে, আর যে না চাইবে আমি তাকে না চাইবে। ভগবান কি বলেছে? আমাকে যে চায় আমি তাকে চাই, আর আমাকে যে চায় না আমি তাকে চাই। সবসময় একটা কথা মনে রাখতে হবে, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবে না, চাইলেই কম পড়ে যাবে। মনে করে না সুধামার কথা, যে সুধামার করে গেছি ঘর বাড়ি কিচ্ছু ছিল না, কিন্তু সুধামা কোন দিনের জন্য ভগবানের কাছে কিচ্ছু চাইতে না। কেন? চাইলে যে কম পড়ে যাবে, তাই কোন দিনের জন্য চাইতো না। কিন্তু স্বয়ং ভগবান তাকে এমন কিছু দিয়েছে যে সে আর ধরে রাখতে পারে না। কৃপা করে ঠাকুরের কাছে প্রণাম করে কোনোদিনই কিচ্ছু চাইবে না। আমার ধন দাও, টাকা দাও, ঐশ্বর্য দাও, দেওয়ার কি? ভগবান আগে বলেছে আমি কারোর কাছে ঋণী থাকি না। কারণ যে আমাকে ডাকে, দেখবেন একজনের 10টা মেয়ে একটা ছেলে নেই কেন? একজনের 10টা মেয়ে রয়েছে, ঠাকুরের কাছে মাথা ঘুরে ঘুরে মাথা কালো হয়ে গেছে, এটা একটা পুত্র সন্তান তার হচ্ছে না। আর একজন দেখবে ভেন চালিয়ে সংসার চালাচ্ছে, তার দেখবে হয়তো 10টা ছেলে। কারণ কেন? একটু লক্ষ্য করে দেখবেন, পাড়ার দিকে আমাদের দেখলে পরে বোঝা যায় যারা হাই ডিপার্টমেন্টের কাজ করে তাদের বাড়িতে দেখবে একটা না হয় দুটো করে মেয়ে রয়েছে, কিন্তু ছেলে নেই। একটু লক্ষ্য করবে, তাই সব ঘরে নয়। একটু পাড়ায় ঘুরে দেখলে যে দেখবে মাস্টারি চাকরি করে তার দুটো মেয়ে ছেলে নেই, যে ডাক্তারি করে তার দেখবে দুটো মেয়ে ছেলে নেই। সবের কথা বলছি, অধিকাংশ দেখা যায়। কারণ ভগবান বলেছে কোন দিনের জন্য আমি ওদের কাছে ঋণী থাকবো না। এই জন্য একটা পুত্র সন্তান না দিয়ে একটা কন্যা সন্তান হলে ভগবান দিয়ে থাকে। তাহলে আজকে আমরা একটা ভক্তের লীলা শ্রবণ করব, যে ভক্তের নাম হলো হরিবল হরিবল ভক্ত মধুমঙ্গল। হরিবল হরিবল।
তোমরা গাওরে তোমরা গাওরে বাদল ভোরে হরে কৃষ্ণ নাম তোমরা গাওরে বাদল ভোরে হরে তোমরা গাওরে বাদল ভোরে হরে কৃষ্ণ নাম তোমরা মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলায় নাম মুখে হরে মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলায় নাম মুখে তোমরা গাওরে বাদল ভোরে হরে কৃষ্ণ নাম তোমরা গাওরে বাদল ভোরে হরে কৃষ্ণ চুরাশি লক্ষ জনে ভ্রমণ করিয়া কাদিনী চুরাশি লক্ষ জনে ভ্রমণ করিয়া কাদিনী চুরাশি এই নরদেহ গোপখানে কৃষ্ণ ভজে বারো তরে তোমরা রে বাদল ভোরে হরে কৃষ্ণ নাম তোমরা গাওরে বাদল ভোরে মধুর কৃষ্ণ নাম গোপাল গোবিন্দ হরে গাওরে মা ভোরে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ হরে গাওরে মা ভোরে গোপাল গোবিন্দ এই হরি নামে আগে তো ধর্ম অর্থ মুখ হরি তোমরা গাওরে বাদল ভোরে হরে কৃষ্ণ নাম তোমরা গাওরে বাদল ভোরে হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম তাই নারদ
বিনাটিকে বাজাতে বাজাতে নয়ন জল পরিশ্রম করে বিনাটিকে বাজাতে বাজাতে মনে মনে চিন্তা করছে, এতদিন ধরে তো বদনে আমরা নাম করলাম, কিন্তু নামে করে ভগবানের তোর নামের মহিমা কি জানতে পারলাম না। ও না না, মনে মনে চিন্তা করছি, এতদিন প্রভুর পাশে থেকে কিন্তু নামের মহিমা কিন্তু জানতে পারলাম না। তাই নারু বিনা থেকে বাজাতে বাজাতে চলেছে কোথায় না, চলেছে ব্রহ্মলোকে। পিতামহ ব্রহ্মার চরণে প্রণাম করে বলে, পিতামহ কি দেবশ্রী নারু, কি হেতু আগমনে যাব? নারদ বলছে, পিতামহ এতদিন প্রভুর পাশে থেকে থেকে কিন্তু প্রভুর যে নামের মহিমা তো কি জানতে পারলাম না। তাই তো আমি তোমার কাছে এসেছি। তুমি তো চতুর্বদনী নাম করো, যদি কৃপা করে একবার আমায় বলে দাও যে নামের মহিমা কি। নারদ বললেন, ব্রহ্মা বলেন, শোনো নারদ, শোনো, চতুর্বদনী আমি নাম করলে কি হবে? চতুর্বদনী নাম করি তো আমি নামের মহিমা জানতে পারলাম না। আমি চতুর্বদনী নাম করি ঠিকই, কিন্তু নামের মহিমা তো আমি তোমায় বলতে পারবো না। শোনো, আমি যে বড় আশা করি তোমার কাছে এসেছি, শুধু একটু নামের মহিমা জানবার জন্য তুমি আমায় বলতে পারলে না। নয়ন জল পরিশ্রম করে পিতামহ ব্রহ্মা বলেন, শোনো নারদ, যদি নামের মহিমা জানতে হয়, যদি নামের মহিমা তোমায় জানতে হয়, তাহলে আমার কাছ থেকে তুমি কৈলাসে যাও। কৈলাসে মহাদেবের কাছে গেলে তুমি জানতে পারবে তোমার নামের মহিমা। তাই কৈলাসে চলেছে, ব্রহ্মলোক ত্যাগ করে কৈলাসে যাওয়ার জন্য বীণাটিকে বাজাতে বাজাতে আমার নারদ চলেছে আর বদনে গাইছে, ও নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে রে শিব বলিয়া, নারদ চলে শিব বলিয়া। আমার কৈলাসেতে চলে নারদ নাম লাগিয়া, কৈলাসেতে চলে নারদ নাম লাগিয়া, নারদ চলে রে শিব বলিয়া, 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 বলিয়া। তাই বীণাটিকে বাজাতে বাজাতে ব্রহ্মলোক ত্যাগ করে কৈলাসে চলেছে। কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে আত্মসমর্পণ করে বলে, দয়াময়, তুমি যে 12 জন বৈষ্ণবের মধ্যে, তুমি তো বৈষ্ণবের চূড়ামণি, তুমি বলে দাও এ প্রভু, আমি তো তোমার কাছে একটি জিনিস জানবার জন্য এসেছি, তুমি কৃপা করে বলে দাও। দেবাদিদেব মহাদেব বলে, নারদ কি আমার কাছে জানতে এসেছি? শোনো দয়াময়,
এতদিন প্রভুর পাশে থেকে থেকে কিন্তু আমরা তো কেউ নামের মহিমা জানতে পারলাম না। কৃপা করে তোমার কাছে এসেছি। তুমি তো পঞ্চবদনে নাম করো, তুমি তো শ্মশানে মশানে নামে বিভোর হয়ে শ্মশানে মশানে পড়ে থাকো। দেবাদিদেব মহাদেব বলেন, শোনো নারদ, আমি সোনার কৈলাস পরিত্যাগ করে কেন কেন আমি শ্মশানে পড়ে রয়েছি জানো? তবে শোনো, আমি শ্মশানে এই কারণেই পড়ে থাকি যে সোনার কৈলাসে থাকলে আমি বদরে বলে উচ্চস্বরে নাম করতে পারবো, আর সোনার কৈলাসে থাকলে আমি কৃষ্ণ নাম আমি কানে শ্রবণ করতে পারবো। তাই তো সোনার কৈলাস পরিত্যাগ করে আমি শ্মশানে পড়ে রয়েছি। কারণ এই শ্মশানে থাকার এক উদ্দেশ্য আমার হলো, যে শ্মশানে থাকলে পরে একটু অন্তত আমি প্রভুর নামে কর্মে শ্রবণ করতে পারবো। তাই তো আমি শ্মশানে পড়ে রয়েছি। হে নারদ, তবে নামের মহিমা যদি জানতে হয় তাহলে চলো, তাহলে আমরা যাব সেই বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে গেলে পরে তুমি জানতে পারবে তোমার নামের মহিমা। তাই দেবশ্রী নামে বিনা তুমি বাজাতে বাজাতে কৈলাস পরিত্যাগ করে চলেছে বিষ্ণু লোকে। আর বিষ্ণু লোকে চলেছে বদনে গাইছে কথা নারায়ণ, তুমি শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী। দেখা দাও চক্রধারী, আমি তোমার চরণে সপেছি জীবন, তোমার চরণে সপেছি জীবন, তোমার চরণে সপেছি জীবন, তোমার চরণে দয়াময় তুমি নাকি অকুলের কান্ডারি, তোমার চরণে সপেছি জীবন, তুমি নাকি অকুলের কান্ডারি। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও চক্রধারী, কোথা দেখা দাও চক্রধারী, কোথা প্রভু কথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও
কথা নারায়ণ বিনাকে বাজাতে বাজাতে বিনাকে বাজাতে বাজাতে কৈলাস পরিত্যাগ করে চলেছে বিষ্ণু আর বিষ্ণু লোকে গিয়ে নারায়ণের দুটি চরণ ধরে বলে